আচ্ছা শোনো না, আজকে না খাসির বিরিয়ানি খাইতে ইচ্ছা করতেছে। খাসির বিরিয়ানি রান্না করবা? আমার বউ খাসির বিরিয়ানি খাইতে চাইছে আর আমি রান্না করব না? অবশ্যই রান্না করব। আমি ধন্য তোমার মতো স্বামী পেয়ে। সপ্তাহে একদিন ছুটি পাও, তাও আমারে রান্না করে খাওয়াও। সারা সপ্তাহ যেমন তেমন, সপ্তাহে একদিন ভালো কিছু খাওয়ার ইচ্ছা তো আমারও করে, তাই না? আচ্ছা অরুণ ভাই, আপনার জীবনে সবচেয়ে বড় গুরু কে? ভাবি, দুনিয়াতে সব থেকে বড় গুরু হয়েছে ঘরের বউ। এটা কি বলেন? প্রতিটা মানুষের গুরু হলো বাবা মা, আপনার বউ হলো কি করে? অবশ্যই আছে। 25 বছরে বাপ মা যা না শিখাইতে পারছে, 1 বছরে বউ তাই শিখাইছে। জানেন অরুণ ভাই, কালকে না আমাদের গাছের সব ফল চুরি হয়ে গেছে। চুরি তো হবেই, গাছে এত ফল হয়, আশপাশের কাউরে একটা ফল খাইতে দেছেন? সামান্য ফল তাও চুরি করে খায়, কেন টাকা দিয়ে কিনে খাইতে পারে না? চুরি করা ফল মিষ্টি হয়, কষ্ট করে চুরি করে। শুনছেন না, কষ্টের ফল মিষ্টি হয়। এই মিল্কি, জন্মদিনে কিনে বা তাড়াতাড়ি বলো, মার্কেটে যাচ্ছি, নিয়ে আসবো। যদি সত্যিকারের ভালোবাসে থাকো তাহলে আমাকে আইফোন দিবা। ভালোবাসা সত্যি হোক বা মিথ্যা, যদি আইফোনের বাংলা কি বলতে পারো তাহলে আইফোনই এনে দেবো। আমারে কি তোমার গাউয়া খ্যাত মনে হয় নাকি? আইফোনের বাংলা হচ্ছে আপেল খাওয়া ফোন। আচ্ছা অরুণ ভাই, প্রতিটা মানুষের গুরু বাবা মা হয়, তাহলে মহাগুরু কে হয়? বিয়ের পরে আর গুরু থাকে না, মহাগুরু থাকে, সেটা হলো আমার বউ। এটা কোনো কথা বললেন? ঘরের বউ আবার মহাগুরু হয় কি করে? আমি জানতাম না আমার 14 গোষ্ঠী খারাপ, সেটা শিখাইছে আমার বউ। আরে অরুণ ভাই, ভালো মন্দ শেখানোর দায়িত্ব তো বউয়ের থাকে, তাই না? আরো আছে, আমার বাবা মা ভাই বোন খারাপ, এটাও শিখাইছে আমার বউ। তুমি জানো বিয়ের আগে আমি যখন রাগ হইতাম ঘরের সবাই আমাকে খাওয়ানোর জন্য কত টেনশনে থাকতো। তুমি রাগ হইলে আমার ফ্যামিলির সবাইও টেনশনে থাকে, তোমার রাগ ভাঙাবে কি করে? এটা অবশ্য তুমি ঠিক বলছো, আমিও লক্ষ্য করে দেখছি সবাই টেনশনে থাকে। টেনশন কি খালি খালি করে? তুমি রান্না না করলে আমরা খাবো কি? আচ্ছা বেবি, সত্যি করে একটা কথা বলো তো, তুমি আমাকে কত ভালোবাসো? আমি তোমাকে এতটাই ভালোবাসি, এই মনের ভিতর শুধু তোমাকেই রেখে দিয়েছি। ওরে আমার বাবুটা, মন থেকে বের করে অন্য কোথাও রাখবা না তো? তুমি সবসময় শুধু আমার মনের ভিতরেই থাকবে, কারণ ঘরের বউ তোমাকে ঘরে ঢুকতে দিবে না। এই রোজ রোজ ঝগড়া করা কি তুমি বন্ধ করবা? তোমার ঝগড়া করার কারণে আমার প্রেশার হাই হয়ে যায়, এটা কি তুমি বোঝো? সবসময় শুধু তুমি নিজের চিন্তায় করো, কখনো আমার চিন্তা করো তুমি? তোমারে ভালো রাখার জন্য আমি কি করি না? তুমি যা বলো তাই তো করি। আমিও তো নিজেকে ভালো রাখার জন্য তোমার সাথে ঝগড়া করি। তোমার সাথে ঝগড়া না করলে আমার প্রেশার লো হয়ে যায়। কি ব্যাপার, তুমি ভিজে পড়ে কোথা থেকে আসলে? তোমার না বললাম ভাবি আমাকে কেন ডাকতেছে, শুনে আসো। ভাবির কাছেই গেছিলাম, ভাবির বাথরুমে শাওয়ার চালু ছিল, ওইখান থেকেই ভিজে গেছি। ও আচ্ছা, ভাবির বাথরুমের শাওয়ার নষ্ট হয়ে গেছে, ওইটা ঠিক করে আসলা? আরে না, ভাবি বাথরুমে গোসল করতেছিল, পিঠে সাবান দেওয়ার জন্য তোমারে ডাকতেছিল। তার মনে ভাবির পিঠে তুই সাবান লাগাই দিয়ে আসছস? আরে অরুণ ভাই, বউ মরলে কি পুরুষ মানুষ কাঁদে? আপনি নিজেকে শক্ত করেন। কেমনে নিজেকে শক্ত করব? আপনি তো জানেন কত অশান্তি আমি ভোগ করছি। তাইলে এখন তো ভালোই হয়েছে, অশান্তি আর সহ্য করতে হবে না। তা কাঁদতিছেন কেন? আরে ভাবি, ওটা আপনি বুঝবেন না, এটা খুশির কান্না।